আমি সহ্য না করতে পেরে আল্লাহ বলে ডাক দিছিলাম। আমি যে আল্লাহ বলে ডাক দিছি, আমার গালটা যখন ফাঁকা হয়েছে, আমার গালের মধ্যে জ্বলন্ত কয়লাগুলো আমার যে গালের মধ্যে ঢুকায়া দিছে। আমি সহ্য করতে পারি নাই ও ভাই উমর, তারপরেও আমি কালিমা ছাড়ি নাই। ইমানের গুণে গুণান্বিত হতে যে আমার মুনিব আমার সাথে আচরণ করেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আরে ভাই খাব্বাব, তুমি আসো, আমার বুকে আসো। হযরত খাব্বাব যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে বুকের সাথে ধরেছে, এমন সময় হযরত ওমর লম্বা করে একটা শ্বাস নিলেন। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ভাই উমর, তুমি কি আমার পিঠের পুরা গোশতের গন্ধ পাও? মুসলমান ভাইরা রে আমার, ও যুবক বন্ধু, প্লিজ দিল নরম করে দিবেন, একটা লোক মাথাটাও ঘোরাবেন না। এ বন্ধু, দেখেন কেমন ভাবে ইমানের গুণে গুণান্বিত হয়েছিলেন সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন। সাহাবীর নাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভরা মজলিসের মধ্যে হযরত ওমর বয়ান দিচ্ছেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও আমার দিনী ভাই সকল, তোমাদের মধ্য থেকে আমি একজনের সাথে কথা বলতে চাই। আরে বাবাজি, কোন দিকে কোনো নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই, প্লিজ দিল নরম করে দিবেন। দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে ইমানের রঙে রঙিন হয়েছিলেন। ঈমান আনলে আপনার লাভ কি হবে? আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সাদিকাম বিমা দাখালাল জান্নাহ। যেই বান্দার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার জন্য এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই গো, তোমাদের মধ্য থেকে আমি একজনের সাথে কথা বলতে চাই। বন্ধুরি, এখন যদি আমাদেরকে বলে, আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি আমাদেরকে বলে, আমি তোমাদের মধ্য থেকে একজনের সাথে আমি তাকে ডেকে আহ্বান করে তার সাথে কথা বলতে চাই। ও বন্ধু, যদি ভরা মজলিসের মধ্যে বলে, সকলের মনের ভিতরে তো একটা আবেগ চলে আসবে, হাই হাই, না জানি আমারে ডাকে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহান শাসন করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে, হযরত ওমর বুঝি আমারে ডাকে। হযরত ওমর ইতিমধ্যে ডাক দিয়ে বলে, ও আমার দিনী ভাই সকল, তোমাদের মধ্য থেকে আমি কথা বলতে চাই খাব্বাবের সাথে। হযরত খাব্বাব জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে দাঁড়াই গেল। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর ভাই, আপনি কি আমার সাথে কথা বলতে চান? হযরত ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব রে, আরে খাব্বাব, তোমার কাছে আমার 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তুমি যখন কথা বলো তখন আমি দেখতে পাই তোমার জিহ্বার মধ্যে কেমন জানি টিউমারের মতন গোশত ফোলা। আবার যখন তোমার পিঠের থেকে চাদর সরাও, কোমরের মধ্যে দেখতে পাই কেমন জানি কুষ্ঠ রোগীর মতন দেখা যায়।
খাব্বাব, তুমি বলো তো শুনি, তোমার কি কোনোদিন কুষ্ঠ রোগ হয়েছিল নাকি? আর তোমার জিহ্বার মধ্যে এমন পোড়া দাগ কেন দেখা যায়? হযরত খাব্বাব কান্না করে আর ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ভাই খাব্বাব, তুমি আমার যে কথা জিগাইছ, এই কথা জিগানোর কারণে আমার মনের ভিতরের যন্ত্রণা আরো বেড়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, কেন তোমার মনের মধ্যে যন্ত্রণা বেড়ে গেল জানতে চাই। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ও ভাই উমর, আমার এই কুষ্ঠ রোগের মতন দাগ কেন হয়েছে জানো? আরে ভাই উমর, তাইলে তুমি শোনো শোনো, আমি যখন ইসলাম কবুল করেছি, কালিমার মালা যখন গলায় পরেছি, ইমানের রঙে যখন রঙিন হয়েছি, আমার মুনিব আমার সাথে কেমন আচরণ করছে জানোনি? আমি যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুনিব খবর পাইছে, আমারে ধরে নিয়ে গেছে জ্বলন্ত কয়লার উপরে, আমার চিৎ করে শুয়ে দিছে। ভাই উমর, আমি সহ্য না করতে পেরে আল্লাহ বলে ডাক দিছিলাম। আমি যে আল্লাহ বলে ডাক দিছি, আমার গালটা যখন ফাঁকা হয়েছে, আমার গালের মধ্যে জ্বলন্ত কয়লাগুলো আমার যে গালের মধ্যে ঢুকায়া দিছে। আমি সহ্য করতে পারি নাই ও ভাই উমর, তারপরেও আমি কালিমা ছাড়ি নাই। ইমানের গুণে গুণান্বিত হতে যে আমার মুনিব আমার সাথে আচরণ করেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আরে ভাই খাব্বাব, তুমি আসো, আমার বুকে আসো। হযরত খাব্বাব যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে বুকের সাথে ধরেছে, এমন সময় হযরত ওমর লম্বা করে একটা শ্বাস নিলেন। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ভাই উমর, তুমি কি আমার পিঠের পুরা গোশতের গন্ধ পাও? হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, আরে ভাই খাব্বাব, তুমি ঈমান আনার কারণে তোমার মুনিব তোমাকে জ্বলন্ত কয়লার উপর শুয়াইছে, তোমার পিঠের গোশত পুড়ে গেছে, তুমি তোমার নাকে তোমার পিঠের গোশত পুরো গন্ধ পাইছো, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার নাকের মধ্যে জান্নাতের ঘিরান পাইতেছি। আল্লাহু আকবার।